আল্লাহ আল্লামা বালাউঠি সাহেব রহমতুল্লাহ নেক নজর দাও। আল্লাহ আল্লামা বালাউঠি সাহেব রহমতুল্লাহ আউলাদরা তুমি কবুলা মঞ্জুর করো। আল্লাহ সাহেব যারা সকলে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ বালাউঠি সাহেবের যে স্বপ্ন ছিল তাদের মাধ্যমে যাতে বাস্তবায়ন হয় এই ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ আমরা একজনটা খালি হাতে ফেরত দিও না। আল্লাহ আল্লাহ আল্লামা ফুলতুলি সাহেবকে আপনার উসিলা নিয়ে তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ আল্লাহ তুমি আপনার খালি হাতে ফেরত দিও না। আল্লাহ 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 পর্দারলে মা বোনও খামতেছেন। আল্লাহ পর্দারলে মা বোনদেরকে তুমি খালি হাতে ফেরত দিও না। আল্লাহ আমি গুনাহগার তাদেরকে তোমার কুদরতের রাজা হাওলা করে দিয়ে গেলাম। আল্লাহ আমিও হাওলা হইলাম সহি সালামতে ফান্দাউক দরবার শরীফে যাওয়ার তৌফিক দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা রাহনুমায়ে শরিয়াত ওয়া তরিকাত উস্তাজুল উলামা শাহ সুফি প্রিন্সিপাল আল্লামা শোয়েবুর রহমান বালাউঠি সাহেব রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিলের লক্ষ কোটি শুকরিয়া মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অসংখ্য ব্যস্ততম সময় রেখে আল্লামা শোয়েবুর রহমান বালাউঠি সাহেব রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা একনিষ্ঠভাবে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া তান সবাই জুড়ে শুরু বলে আলহামদুলিল্লাহ। বালাউঠি সাহেব রহমাতুল্লাহ আলাইহির এন্তেকালে আগের বছর আমি মাহফিলে আসছিলাম, উনি স্মরণ করছিলেন। আসার পর যখন আমি দীর্ঘ পথ আসি, মনের মধ্যে ছিল যে একটি ইসালে মাহফিলে যাচ্ছি, একজন জগৎ বিখ্যাত আলেমের মাহফিলে যাচ্ছি। যখন বালাউঠি ঢুকলাম, ঢুকার পর যখন হুজুরের সাথে দেখা হইল, আমি ভাবতে পারি নাই যে এত বড় একজন বুজুর্গ আল্লাহওয়ালা এইভাবে রিসিভ করবেন। অবাক নয়নে তাকিয়ে থাকলাম। একটা স্বাভাবিক লেবাস পরিসরে উনি আমাদেরকে রিসিভ করলেন। হুজুরের সাথে রুমে কিছু কথা বলার সুযোগ হইল। হুজুরে বললাম যে হুজুর যে একটু তশরিফ রাখতেন আমার পাশে, কারণ ওনাকে দেখার পরেই এমন একটা আবেগ, এমন একটা অন্তরে প্রশান্তি পাইছিলাম যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। একটি পর্যায়ে হুজুরকে আমি কদম বসে করতে চাইছিলাম, তো হুজুর হাতটা ধরে দিন যে আমার মনের মধ্যে সাক্ষী দিচ্ছে যে এত একজন মহান বুজুর্গ পেয়ে যদি আমি উনার কদমে হাত না রাখতে পারি, যে নিজেকে একটা ব্যর্থ মনে হয়। তো হুজুরের জড়ায় ধরে বুকে নিলেন যে না, আপনার কদম মুছে নিতে পারবো না। আমি বললাম যে হুজুর আমি তো মন থেকে চাইতেছি। একটা কথা বলি আমাকে আটকিয়ে দিলেন যে দেখেন আপনারা আওলাদের রাসূল, আওলাদের রাসূলের কদম মুছে আমি নিতে পারি না। সুবহানাল্লাহ, কেমন একটা বিনয়ী ছিলেন। তখন আমি বললাম যে হুজুর একটু পাশে বসেন, কোন আপনার সমমানে বসতে আমার ভয় করে। আমি বললাম যে আমার তো ভালো লাগে। তখন বললেন যে না, আমি একটা চেয়ারে পাশে বসে আপনি যে কষ্ট না নেন। যাই হোক, আমি চাপাচাপি করার পর আমি নিজেই ব্যর্থ হয়ে গেলাম। চমৎকার যতটুকু ওনাকে দেখছি শুধু মুগ্ধ হইতে থাকি যে আমাদের দেশে এখনো এত বুজুর্গ আছে, এত বড় বুজুর্গ আছে। তখন তো বাংলাদেশের উল্লেখযোগ্য বড় বড় বুজুর্গ বিদায় হয়ে গেছেন। আল্লামা সাহেব কিবলা নাই, আমাদের ফান্দাউকি হুজুর নাই, সোনাকান্দার মরহুম হুজুর নাই। এইভাবে বিভিন্ন দরবারের বড় বড় বুজুর্গরা চলে গেছেন। তাই আমি ভাবতাম যে আমরা মনে হয় যে আমরা শূন্য হয়ে গেছি, কোথায় যাব। কিন্তু ওনারে দেখার পর একটা আত্মবিশ্বাস জাগছিল যে একটা বিশাল বড় বুজুর্গ পাইছি, অন্তত পক্ষে মনের কথাটুকু শেয়ার করার একটা সুযোগ হবে। হুজুর হুট করে আমাকে বললেন চলেন আপনাকে নিয়ে আমি স্টেজে যাব। তাই আমি বললাম যে হুজুর দেখুন আমি তো বক্তা না, আপনি স্মরণ করছেন আপনার
সোহবতে একটু আসার জন্য আপনার সম্মানে আমি আসছি, কিন্তু ওই ধরনের ওয়াজ করে মানুষদের মন মানসিকতা ভরিয়ে দেওয়ার মতো ন্যূনতম কোনো আমার টেকনিকও নাই, যোগ্যতা নাই, কারণ আপনি আমার সাথে স্টেজে যেতে হবে। তা আমি ওনার সাথে সাথে একবার হাতে ধরে নিয়ে আসলেন, নিয়ে এসে বলেন যে আপনি বসেন। তাই আমি কিভাবে বসে হুজুর? না, আপনি বসেন, আপনার সাথে একটু হাত তুলব। যাই হোক, আমি সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে মনে হয় একটু দোয়া করেই বিদায় নিব। উনি আস্তে ধীরে গাড়ি পর্যন্ত আমাকে এগিয়ে দিলেন। আমার যেন একটু লজ্জায় আমি কেমন হয়ে যাচ্ছি যে এত বড় বুজুর্গ এমন একটা শিশু সুলভ আচরণ করতেছি, এটা হয় কিভাবে? যেমন আমার একটা সংকুচতায় আমি বিপাকে পড়ে গেছি। তখন না বলে যে না, আপনাকে আমি গাড়িতে তুলে দিয়ে আসবো। গাড়িতে আমি বসছি, আমার হাতটা ধরে বলছিলেন যে যত জীবন আপনার হায়াতে থাকে আমার মাহফিলে আসবেন, আপনি কথা দেন। আমি বললাম যে হুজুর, আমাদের ফান্দাউক দরবার থেকে এই জকিগঞ্জ অনেক দূরত্ব, আর আমাদের দরবারেরও বাংলাদেশে অনেক অসংখ্য জেলায় উপজেলায় আমাদের খেদমত আছে। তখনকার সময় আমি বলছিলাম যে হুজুর 1200 মাহফিল ডায়েরিভুক্ত হয়েছে আমাদের দরবারের, আমরা মিলেমিশে করি ভাইরা। কিন্তু আমি হুজুর কেমনে কি বলে, আপনি যদি আমাকে ইহসান করেন, কোন আপনি কথা দেন। আমি বলছি যে হুজুর আমি কথা এইভাবে দেই যে আল্লাহ পাক যদি সহজ করে দেন আসবো। যাই হোক, আমি আমার নিজেকে বড় অপরাধী মনে করতেছি, 1-2 বছর আমি আসতে পারি নাই, খুব মনটা ছটফট করছে। কিন্তু দরবারের ভিন্ন কার্যক্রম, ভিন্ন সাংগঠনিক প্রোগ্রাম, বিভিন্ন জেলায় উপজেলায় ইসলামী সব মাহফিল থাকার কারণে অনেক সময় আসতেই পারি নাই। এই বছর আমার ভাই সাহেবজাদা বললেন যে আপনার তো কথা ছিল সামনে আসতেই হবে। তখন একটু মনটাও বড় উতালা হয়ে আছে যে না, দীর্ঘদিন আল্লামা সাহেব কিবলা কদমে দাঁড়াইতে পারতেছি না, আল্লামা বালাউটি সাহেব কিবলার আমাদের কদমে দাঁড়াইতেছি না, যাক এক উসিলায় ওনাদের কদমে দাঁড়ানো হবে, এই আশা ওনাকে ভুলতে পারি না। আমি যখন এই রতনগঞ্জ বাজার থেকে আমার গাড়িটা ঢুকার সাথে সাথে যেন ওনার চেহারাটা বারবার চোখে ভাসতেছে। আহা, একজন মুকুটহীন সম্রাট, কেমন বুজুর্গ উনি ছিলেন, যাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ন্যূনতম কালবি শক্তি দান করছেন। তারা অনুভব করতে পারেন উনি কত উচ্চাঙ্গের বুজুর্গ ছিলেন। আর উচ্চাঙ্গের বুজুর্গ তো হবেই, মুরিদও যেমন শ্রেষ্ঠ, পীরও তেমন এর চেয়ে বড় উল্লেখযোগ্য শ্রেষ্ঠ, ঠিক না? আল্লামা সাহেব কিবলার খলিফা, ওনার মতে ওনার তো ছোঁয়া ওনার সার্গেতে থাকবে, খলিফার থাকবে। যাই হোক, আপনারা দীর্ঘ সময় ওলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা ওয়াজ নসিহত শুনেছেন। আপনাদেরকে আমি বিনীতভাবে বলবো, যতটুকু ওয়াজ নসিহত আপনারা শুনছেন এগুলো আমল করার চেষ্টা করবেন। দেখুন, আমাদের আমলের বড় অভাব। যেই পরিমাণ আমাদের সমাজের মধ্যে মাহফিল হয়, আমরা যদি কিছু কিছু কথা উলামায়ে কেরামদের মানতে পারতাম, আমাদের সমাজটা আল্লাহওয়ালা সমাজে পরিণত হয়ে যেত, ঠিক কি না? মাহফিল হয়ে গেছে আমাদের ফ্যাশন, কে কত বড় বক্তা না যায়, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা প্রতিযোগিতা। কিন্তু মাহফিল যদি হেদায়েতের প্ল্যাটফর্ম হইতো, চমৎকার ছিল। আমি কিছুদিন আগে একটা প্রোগ্রামে বলছিলাম, আমার ভয় লাগতেছে যে 10-15 বছর পরে মাহফিল থাকবে, স্টেজ থাকবে, বক্তা আসবে, কিন্তু শ্রোতা কমে যাবে। কেন যেন মনে সাক্ষী দেয়, মাহফিলের শ্রোতা শূন্য হয়ে যাবে। কারণ মানুষ যে একটা পরিবর্তনের রূপরেখা, মাহফিলটা হওয়া দরকার, এটা আমরা পারতেছি না। আমরা উলামায়ে কেরামদের কথাগুলো আমরা মাঠে শুনি, এক কানে ঢুকাই আরেক কানে বের করে দিই। যদি মাঠের কথাটা বাড়ি পর্যন্ত নিতে পারতাম, আমাদের সমাজটা সোনালী সমাজে পরিণত হয়ে যেত, ঠিক না? দেখুন, আমরা অত্যন্ত একটি কঠিন সময়ের মধ্যে বাস করতেছি, বড় কঠিন সময়। যদিও এই সময়টা একটা জ্ঞান ও বিজ্ঞানের সোনালী যুগ, তারপরও আমি বলি অত্যন্ত কঠিন সময়।
আমরা যখন কোরআন সুন্নাহর আলোকে তাকাই, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা প্রেক্ষাপট এমন ভাবে অনিসলামী কাজে বেষ্টন করে রাখছে, এই বাউন্ডারি থেকে বের হওয়া বড় কঠিন যদি আপনি আল্লাহর দাসত্ব গুলামি বেশি বেশি না করেন। আল্লাহর দাসত্ব গুলামির দিকে আমাদের নজর দেওয়া দরকার। ওয়াজ নসিহতে আমাদের একটা কালচারাল কিছু পরিবর্তন আসছে, যেমন আগে পালা গান, যাত্রা গান, বিভিন্ন গানের আসর শীতের মৌসুমে প্রচুর হইতো, আজ থেকে 30-35 বছর আগে। কিন্তু মাহফিল গুলা বাড়ার কারণে এই কালচারাল একটা পরিবর্তন আমাদের আসছে, কিন্তু আমাদের নৈতিক যে চরিত্রের পরিবর্তন হওয়া দরকার, এই পরিবর্তনটা এখনো হয় নাই, ঠিক না? দেখুন আজকে জুমার নামাজ আমরা মসজিদে যাই, দেখা যায় মসজিদ ভরপুর মুসল্লি, একটু যদি লেটে যায় বারান্দায় নামাজ পড়তে হয়, জামাতের আগ মুহূর্তে গেলে বাহিরে নামাজ পড়তে হয়। কিন্তু জুমার ওয়াক্তটা চলে গেলে আর মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, ঠিক না? এটা আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এমন কোন মাহফিল নাই, এমন কোন সেমিনার নাই যে নামাজের কথা বলে না, কিন্তু আমরা নামাজ পড়ি না। আজকে আপনি দেখবেন আল্লাহ পাক অসংখ্য বড় বড় মাহফিলে নেওয়ান, হাজার হাজার লোক হয়, কিন্তু আগে যে একটা মাহফিল করার প্রতি একটা উৎসাহ উদ্দীপনা মনের মধ্যে কাজ করতো, এগুলো চলে যাচ্ছে। কারণ এই ফ্যান্ডেল মধ্যে থাকাইলেই সুফি বুজুর্গের মার্কাজ গুলা ছাড়া ভিন্ন যে মাহফিল গুলা হইতেছে, হাজার হাজার লোক ভাইরাল বক্তা আসতেছেন, কিন্তু ফ্যান্ডেলের মধ্যে তাকাইলে তখন মনের মধ্যে একটা অনুভূতি হয় যে অনেক ওয়াজের ফ্যান্ডেলের মধ্যে 60% 70% বেনামাজি লোক বসে থাকে, ঠিক কিনা? আপনি নামাজ যদি না পড়েন মাহফিলে এসে লাভ কি? এই জন্য আমি আল্লাহর রাসূল নামাজটুকু পড়বেন। নামাজ সকল ইবাদতের মূল, নামাজবিহীন কোন ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি যদি মনে করেন আমি বিশাল বড় দরবারে মুরিদ হয়ে গেছি, বিশাল আল্লাহ ওয়ালার সিলসিলে ঢুকে গেছি, যদি আপনি নামাজ না পড়েন কোন সফলতা হবে না। নামাজটা একটু ধীরতার সহিত পড়বেন, ধীরতার সহিত। আমরা এতটাই ব্যস্ত, মসজিদে যখন আমরা ঢুকি, নামাজে দাঁড়াই, রুকু দেই, সেজদা দেই, বোঝা যায় মসজিদে যুদ্ধ চলতেছে। এই রুকুতে দিতেছে উঠতেছে, সেজদা দিতেছে উঠতেছে, এই তাসবিহগুলা পরে কিনা আমার সন্দেহ। আমার কথা হচ্ছে যে মসজিদে গেলে আপনার এত ব্যস্ততা আসে কোথা থেকে? আপনি তো স্টলের মধ্যে বসে ঘন্টার পর ঘন্টা নষ্ট করতেছেন, আমরা তাড়াহুড়া নাই। আপনি রুট গার্ডে বন্ধু বান্ধবের সাথে ঘন্টার পর ঘন্টা নষ্ট করতেছেন, তাড়াহুড়া নাই। মসজিদে ঢুকছেন, আপনার তাড়াহুড়া শুরু হয়ে গেছে। এই তাড়াহুড়াতে শুরু হচ্ছে, এটা আপনি আপনার নিজ সত্তা থেকে তাড়াহুড়া শুরু হচ্ছে না, আপনার কালবের মধ্যে শয়তানে বৈশা বৈশা সে আপনাকে আল্লাহর দাসত্ব গোলামি থেকে দূরে সরাই ফেলতেছে, ঠিক কিনা? এই জন্য নামাজটুকু ঠিকভাবে পড়বেন। তারপরে আমি বলে যাই, যে যে সিলসিলার অধীনে আছেন, যে যে পীরের সহবতে আছেন, এলমে তাসাউফ চর্চা শুরু করে দেন, তরিকতে সাধনা করেন। সাধনা ছাড়া আপনার মধ্যে পরিবর্তন আসবে না। আজকে দেখেন আল্লামা বালাউঠি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি বুজুর্গ হন নাই, উনি কঠিন সাধনা করছেন, রিয়াজত করছেন। উনি চিশতিয়া তরিকার বিভিন্ন ঘুর চিল্লা দিছেন দিনের পর দিন। এই সাধনা ছাড়া, আল্লাহ সাধনা ছাড়া আপনি গুনাহ থেকে দূরে থাকতে পারবেন। দেখেন আজকে আমরা অনেকেই নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, মিথ্যা কথা বলে, মানুষের উপর জুলুম করে, খাদ্যে ভেজাল মেশে, ওজনে কম দেয়। এই যে আমরা অন্যায় কাজগুলা করি, অন্যায় কাজগুলো আমরা আমাদের নিজ সত্তা থেকে করি না, আমাদের কালবের মধ্যে শয়তান বসে বসে সে আমরা দিয়ে করায়। এই জন্য আমরা সুফি বুজুর্গের কাছে যাই, আগে অন্তরটাকে পরিশুদ্ধ করি তরিকতের সাধনার মাধ্যমে, আপনার সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। আজকে মানুষ মনে করে যে আমি মুরিদ হয়ে গেছি, আমার কোনো চিন্তা নাই,
নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু দরকার নাই, হালাল হারাম পর্দা বসিদা মানার দরকার নাই। হাসরের ময়দানে আমার পীরে কলারে ধরবে, ধরে ধরে ঢিল মেরে মেরে জান্নাতে ফেলবে। এগুলো ধাপ্পাবাজি কথা। আপনার পীর আপনার সাধনা করে দিবে না, আপনার সাধনা আপনি করতে হবে। পীরের কাজটা কি? পীরের কাজটা হচ্ছে ওনার কলব থেকে আপনার কলবের মধ্যে ফায়েজ বরকত দিয়ে আপনার কলবটাকে উর্বর বানাই দিবে। উনি রুহানি ভাবে আপনার প্রতি নজর রাখবে, আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন। উনি ইলমে তাসাউফ শিক্ষার জন্য দিক নির্দেশনা দিবেন, এই মাফিক আপনি চলবেন। আপনার সাধনা আপনি করতে হবে। আজকে আপনি কাদরিয়া তরিকায় মুরিদ দাবি করেন, কিন্তু আপনার মসজিদের সাথে সম্পর্ক নাই। আপনি চিশতিয়া তরিকার মুরিদ দাবি করেন, নামাজের সাথে সম্পর্ক নাই। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন যদি আপনি তালাশ করে দেখেন, উনি এক ওয়াক্ত নামাজ তরক করে নাই। খাজা মুহদ্দিস চিশতি রাহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন তালাশ করে দেখেন, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। কিন্তু আপনি কাদরিয়া চিশতিয়ার মুরিদ দাবি করেন, আপনার মসজিদের সাথে সম্পর্ক নাই। তাহলে বোঝা যাচ্ছে লেভেল একটা, কাজ হয় আরেকটা। এই জন্য আমাদের মধ্যে পরিবর্তন নাই। আজকে দেখা যায় অনেকে দাবি করেন যে আমি 10 বছর ধরে পীরের মুরিদ, কিন্তু 10 বছর আগেও সে নামাজ পড়তো না। মুরিদ হওয়ার 10 বছর পরে যদি নামাজ না পড়ে, তা আপনি পীর সাহেবের কাছে কেন গেছেন? আপনি মুরিদ হইছেন 13 বছর হইছে, 13 বছর আগে আপনি মিথ্যা কথা বলতেন। মুরিদ হওয়ার 13 বছর পরে যদি মিথ্যা কথা বলেন, পীরের কাছে এসে আমার লাভ হইল কি? পীর মুরিদের সম্পর্ক এই নয়। আমার পীর সাহেব আমার বাড়িতে আসবেন, ওনার আলিশান মেহমানদারি করব এবং ওনার পকেট ভরে হাদিয়া তোফা দিব। উরুসের সময় গরু ছাগল মুরগ নিয়ে যাব। এইগুলা পীর মুরিদের সম্পর্ক না। পীর মুরিদের সম্পর্ক হচ্ছে আমি মুরিদ হইছি, আমার আল্লাহর সাথে সম্পর্ক হওয়া লাগবে। আমি মুরিদ হইছি, আমার আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক হওয়া লাগবে। ঠিক কি না? এই চিন্তা আমাদের মধ্যে কাজ করতে হবে। আজকে দেখেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো মাদারজাত ওলি, কিন্তু উনার জীবনটা স্টাডি করেন, কিছু অথেন্টিক কিতাবগুলা পড়েন। গদ বাঁধা যে বাজারে জীবনীগুলো আছে, এইগুলা কোনো আগামাতা পাবেন না। যেমন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিনেন, বাহজাতুল আসরার কিনেন। এই কিতাবগুলা যত সুফি বুজুর্গের অথেন্টিক যে কিতাবগুলো আছে এগুলা পড়েন, দেখবেন তারা কি পরিমাণ সাধ্য সাধনা করছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর 2 বছর নয়, একটানা 20 বছর সাধনা করছেন। সুবহানাল্লাহ। উনি কোন ওই এসি রুমের মধ্যে, ঘরের মধ্যে সাধনা করেন নাই। উনি কোন জাজিমের মধ্যে শুয়ে শুয়ে বসে বসে সাধনা করেন নাই। একটা ধ্বংসস্তূপ এরিয়ায়, যেখানে মানুষের কোনো আনাগোনা ছিল না, এই জায়গার মধ্যে উনি বসে সাধনা করতেন। আর ধ্বংসস্তূপ এরিয়া দিয়ে গরুর রাখাল গরু নিয়ে ছড়াইতো, বেড়ার রাখাল বেড়া নিয়ে ছড়াইতো, উটের রাখাল উট নিয়ে ছড়াইতো। দেখতো একটা মানুষ বসা, কি জন্য বিড়বিড় করে বলতেছে। এই রাখালরা বলতেছে যে আমরা মনে করতাম উনি একজন মানসিক ভারসাম্যহীন পাগল, কিন্তু উনার সাধনার জীবন শেষ হওয়ার পরে যখন মানবতার কল্যাণের সমাজের মধ্যে উনি ছড়ায় পড়লেন, উনি যখন কোথাও কোন লোক সমাগমের দিকে তাকায়, তাকানোর সাথে সাথে ওনার নজর যতটুক পর্যন্ত যায়, ততটুক পর্যন্ত মানুষের হেদায়েত নসিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই তখন রাখাল বলল যে হ্যাঁ, আমরা তো ভাবছিলাম হয়তোবা কোন একটা পাগল বসে আছে, কিন্তু উনি কি করছেন এখানে সাধ্য সাধনা করছেন। খাজা মুহদ্দিস চিশতি রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর 2 বছর নয়, ওনার অসংখ্য শায়েখ ছিলেন, পীর ছিলেন। শুধু একজন পীরের নাম বলে যায়, উসমান হারনি রাহমাতুল্লাহ আলাইহি খানকা শরীফের মধ্যে বসে একটানা 15 বছর সাধনা করছেন। সুবহানাল্লাহ। তরিকা হচ্ছে সাধনার নাম। এই জন্য আমি আল্লাহর হস্তে বলবো, আপনার পীর মুর্শিদ যে এই ধরনের সকাল সন্ধ্যায় যে জিকিরটা দিছে, এই জিকিরটুকু আপনি মস্ত করেন। এই জিকির গুলা যদি না করেন, আপনার অন্তর পরিশুদ্ধ হবে না। আর অন্তর পরিশুদ্ধ যতক্ষণ পর্যন্ত না হয়, আপনি অন্যায় কাছ থেকে দূরে থাকতে পারবেন না। আজকে দেখুন, মানুষ যখন ইলমে তাসাউফের নিয়ামত হাসিল করে, যদি মসজিদে আজান হয়, তার বাইরে ভালো লাগবে না, দোকানে ভালো লাগবে না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা ভালো লাগবে না, মসজিদ থেকে তাকে চুম্বকের মতো টান শুরু করে দেয়। এই জন্য আমি আল্লাহর হস্তে বলবো, আল্লামা বালাউঠি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি যারা সালেক আছেন, তরিকতপন্থী আছেন, তরিকতের সাধনা করেন। আল্লামা ফুলতুলি সাহেব কিল্লা রাহমাতুল্লাহ আলাইহি যারা
সালেকিন আছেন, তরিকতপন্থী আছেন, তরিকতের সাধনা করেন। সাধনা ছাড়া আপনার মধ্যে পরিবর্তন আসবে না। আমি চাই পরিবর্তন। একটা মানুষ 10 বছর লাগে না পরিবর্তন হইতে, 5 বছর লাগে না, 2 বছর লাগে না। একটা মানুষ যদি অন্ততপক্ষে 40টা দিন বুজুর্গদের নিয়ম অনুসারে তরিকতের সবকগুলা মস্ক করে, 40 দিনের ভিতরে তার পরিবর্তনের রূপরেখা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। পীর ধরবে সূক্ষ্মতা সহিত। যদি কোনো পীর কোরআন বিরোধী কোনো কাজ করে, সুন্নাহ বিরোধী কোনো কাজ করে, তাদের কাছে যাবেন না। যদি যান, ঈমানও যাবে, আমলও যাবে। আল্লাহর আইন না মানলে কোনো লোক আল্লাহর ওলি হইতে পারে না। আল্লাহর হাবিবের অনুকরণ অনুসরণ না দেখলে কোনো লোক আল্লাহর ওলি হইতে পারে না। এই জন্য যেন তেন ভাবে একটু তদবির দিলে কাজ হইলেই দৌড় মারা যাবে না। তার মাধ্যমে আপনার অন্তর চিকিৎসা করার মতো তার যোগ্যতা আছে কিনা এই বিষয়টা আপনি যাচাই করতে হবে, যাচাই করার দরকার। এই জন্য আমি আল্লাহর কাছে বলবো, তরিকতের সাধনা করে, তরিকতের সাধনা দরকার। আজকে এমনি এমনি আল্লামা ফুলতুই সাহেবুল্লাহ তৈরি হয় নাই, এমনি এমনি বালাউটি সাহেব তৈরি হয় নাই, এমনি এমনি সারসিনার বুজুর্গরা তৈরি হয় নাই, এমনি এমনি ফান্দাকের বুজুর্গরা তৈরি হয় নাই। তারা সাহিত্য সাধনার মধ্যে তৈরি করছেন। এই জন্য তরিকতের ওসিফাটুকু আমি আল্লাহর হস্তে বলে যাই, এগুলো আদায় করবেন। আল্লাহর হস্তে বলে যে হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখবেন না, ভাই বোনের হক নষ্ট করবেন না, ওজনে কম দিবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না। অনেক মানুষ আছে বোনদের হক দেয় না, এই কাজটা করবেন না। দেখেন, বোনের হক আপনার বাবার সংসারে এটা চেয়ারম্যান দেয় নাই, সরকার দেয় নাই, সরাসরি আল্লাহ দিয়ে দিয়েছেন। এই যে আপনি আপনার বোনের হক দিতেছেন না, হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ের মধ্যে আপনি আসামি হয়ে যাবেন। তখন তো আর সম্পদ দিতে পারবেন না, আপনার সমস্ত নেকিগুলা দিয়ে দিতে হবে। দেখেন, আল্লাহর দাসত্ব গুলামি কম বেশি হইলে 100 মনে 100 আল্লাহ পাক মাফ করেন। আপনি যদি বান্দার হক নষ্ট করেন, আল্লাহ মাফ না করা, বান্দা না মাফ করা পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ করবেন না। এই হক, কারো হক নষ্ট করবেন না। অনেক ব্যবসায়ীরা আছেন যে দোকানের মধ্যে 1 লিটার তেল আনলে, 1 লিটার ডাল আনলে, বাড়িতে না ফেলে ওই 925 গ্রাম 50 গ্রাম। এই যে 50 গ্রাম আর 25 গ্রাম আপনি কম দেন, আপনি 50 গ্রাম আর 25 গ্রাম কম দিয়া আপনি টাকাওয়ালা হইতে পারবেন না। কিন্তু এই 50 গ্রাম আর 25 গ্রামে হাসরের মধ্যে আপনার জান্নাতটা নিবে, জান্নাত দিয়ে নিবে। এই জন্য ওজনে কম দেওয়ার চেষ্টা করবেন না। আমি আল্লাহর হস্তে বলি, কোনো মানুষের হক নষ্ট করবেন না। আমি আল্লাহর হস্তে বলে যাই, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবেন। মা বাবা যদি আপনার প্রতি রাজি খুশি না থাকে, মা বাবা যদি আপনার প্রতি রাজি খুশি না থাকে, মা বাবাকে যদি আপনি ভরণ পোষণ না করেন, মা বাবার যদি সন্তুষ্টি অর্জন না করেন, নামাজ পড়তে পড়তে কপালে টিউমার বানাইলে কোনো কাজ হবে না। আপনি মা বাবাকে ভাত না দিয়া পীরের দরবারে কোটি কোটি টাকা দিলে কোনো কাজ হবে না। মা বাবার খেদমত করবেন। মা বাবা বড় নিয়ামতের বিষয়। মা বাপ যদি আল্লাহ বলে ডাক দেয়, এই ডাকটা আল্লাহ আর সাজিবি গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত করবেন। অনেক ভাইরা আছেন, দেখা গেছে যে বাবা তার সুখের জন্য 20টা বছর বিদেশে কাটাই দিছে, 25টা বছর বিদেশে কাটাই দিছে। কেন? আমার ছেলেকে একটা ঘর বানিয়ে দিব, আমার ছেলের জন্য কিছু জমি কিনে রাখবো, আমার ছেলের জন্য বাজারে একটা ভিট কিনে দিব। তার যৌবনের 20টা বছর বিদেশ কাটাই দিয়ে যখন তার শেষ বয়সে দেশে আসে একটু সুখে তার শান্তিতে থাকার জন্য, তখন ছেলেটা বড় হয়, ছেলেটা ব্যবসায়ী হয়, ছেলেটা টাকাওয়ালা হয়। তখন দেখা যায় বিয়েটা করার পরেই মা বাবা থেকে ছেলে পৃথক হয়ে যায়। ঠিকই না? এই কাজটা করবেন না, এগুলো অন্যায়। দেখুন, আপনার বাবার যৌবনের 20টা বছর কিন্তু আপনার সুখের জন্য উনি নষ্ট করে দিয়েছে বিদেশের মধ্যে। আজকে শেষ বয়সে একটু খেদমত পাওয়ার সে অধিকার রাখে, আপনি খেদমত করে নাই। কিন্তু দেখেন, এই ধরনের যদি অবস্থা থাকে, কোন ইবাদত বন্দেগী আপনার কাজে আসবে না। মা বাবার খেদমত করবেন। আল্লাহর রাস্তায় বলে যায়, আল্লাহর রাস্তায় বলে যায়, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ যত বেশি পড়বেন, ততই আমার নবীজির সাথে সম্পর্ক তৈরি হবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, মনে মনে দুরূদ শরীফ পড়েন। আপনি ব্যবসার মধ্যে ব্যবসা করতেছেন, কাস্টমার নাই, মনে মনে দুরূদ শরীফ পড়েন। আপনি জমিতে কাজ করতেছেন, দুরূদ শরীফ পড়েন। আপনার
সমস্ত সময়টা যদি দুরুদের মাধ্যমে অতিবাহিত করতে পারেন, তাহলে দেখবেন দুরুদের মাধ্যমে আল্লাহর রহমত আসতেছে, বরকত আসতেছে, নবীজির দিদার নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। মিলাদ কিয়াম বেশি বেশি করে পড়বেন। আমরা আমাদের তরিকতপন্থীরা প্রতিদিন মিলাদ কিয়াম পড়ে। আমরা এশার নামাজের পর আমরা 500 বার দুরূদ শরীফ পড়ি। আমাদের তরিকতের ওজিফা আমরা এই 500 বার দুরূদ শরীফ পড়ে দাঁড়ায় আমার নবীকে সালাম দেই। এটা আমাদের একটা বলা যায় আমাদের পীরের পক্ষ থেকে নির্দেশ যে তোমরা তোমাদের ঘরের মধ্যে মিলাদ কিয়াম কায়েম করো। যদি মিলাদ কিয়াম প্রতিদিন কায়েম করতে পারো, অভাব অনটন থাকবে না, অশান্তি থাকবে না, পারিবারিক ঝামেলা থাকবে না, আল্লাহর রহমত বরকত আসবেন। এই জন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, নবীজির সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবেন। আমি আল্লাহর কাছে বলে যাই। তারপরে আমাদের একটা কালচারাল পরিবর্তন দরকার সমাজের মধ্যে। আজকে দেখেন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধের অভাব, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, সমাজের লোকদের সাথে দ্বন্দ্ব। কেন? আমরা ইসলামিক সংস্কৃতিগুলো আমরা হারিয়ে ফেলতেছি, ইসলামিক সংস্কৃতি থেকে আমরা দূরে চলে যেতেছি। আজকে দেখা যায় একটা মানুষ যখন আমাদেরকে ফোনে কল দেওয়ার পর আমরা কি করি? সর্বপ্রথম বলে হ্যালো। ফোন রিসিভ করে সর্বপ্রথম মুসলমানের শব্দ হ্যালো হইতে পারে না, মুসলমানের শব্দ হইতে পারে আসসালামু আলাইকুম, ঠিকই না? এই যে সংস্কৃতি, আমাদের সোনালী সংস্কৃতি গুলা থেকে আমরা দূরে সরে গেছি। এই জন্য আল্লাহর রহমত বরকত চলে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন জিনিসটা উত্তম? নবীজি বলেন, তুতাইমুত তাআম তুকরিউস সালাম মান আরাফতা ওয়া মান লাম তারিফ। ইসলামের মধ্যে উত্তম কাজটা হচ্ছে যারা ক্ষুধার্ত মানুষ তাকে তুমি খাবার দাও। বহু সহযোগিতা আল্লামা ফুলতুই সাহেবুল্লাহ রহমতুল্লাহ পরিবার থেকে করা হয়। বালাউটি সাহেব রহমতুল্লাহ দেখি তারাও মানুষদেরকে অনাহারী ব্যক্তির মুখের মধ্যে খাবার তুলে দেয়। চমৎকার, এটা নবীজির নির্দেশ। তুকরিউস সালাম মান আরাফতা ওয়া মান লাম, তোমরা সালামের প্রচলন তৈরি করো। যাকে চিনো তাকে সালাম দাও, যাকে চিনো তারকেও সালাম দাও। আজকে যদি আমাদের সালামের প্রচলনটা সমাজের মধ্যে থাকতো, আজকে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে না, ঠিকই না? আজকে দেখা যায় ভিন্ন সামাজিক কারণে, পারিবারিক কারণে, ভিন্ন ভিন্ন ছোটখাটো দ্বন্দ্ব থেকে আমরা দিনের পর দিন এক মুসলমান আর এক মুসলমান কথা বন্ধ রাখি। ওই যে আমরা সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছি, আল্লাহর গজব আমাদের উপর আসতেছে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন মানুষ তার দিনী ভাইয়ের সাথে 3 দিনের উপরে কথা বন্ধ রাখতে পারে না, জায়েজ নয়। কিন্তু আমরা দিনের পর দিন, মাসের পর মাস একে অপরের সাথে কথা বলি না। এই কথা বলার কোন অবস্থাতে আমরা বন্ধ হওয়ার কথা না, যদি আমরা সালামের প্রচলনটা তৈরি করে রাখতাম, ঠিক না? আজকে যত বড় শত্রু হোক, আপনার কালকের দিকে আপনি তাকে দেখলি সালাম দেন, দেখবে সালামটা দেওয়ার সাথে সাথে সে একটা মুস্কি হেসে দিবে। তার ভিতরের মধ্যে যত রাগ, জিদ ছিল, অভিমান ছিল, সবকিছু বলে মুস্কি হাসি দিয়ে দেখা যায় একে অপরের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, ঠিক না? আল্লাহর হাবিব বলেন, সে যদি তোমার সালামে উত্তর না দেয়, তোমার মনের মধ্যে যদি একটা বিশ্বাস হয় তার সাথে এতটুকু দূরত্ব আমার, সে আমার সালামের উত্তর দিবে না। আল্লাহ নবী বলছেন, তুমি সালাম দাও, সে উত্তর দেখ না দেখ, যদি নাই দেয় তাহলে তোমার সালামের জবাব ফেরেশতারা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই সালামের প্রচলন না বাড়ান। আজকে দেখা যায় ছোট ভাই বড় ভাইকে সালাম দেয় না, লজ্জা পায়। বড় ভাই ছোট ভাইকে সালাম দেয় না, লজ্জা পায়। স্বামী স্ত্রীকে সালাম দেয় না, লজ্জা পায়। স্ত্রী স্বামীকে সালাম দেয় না, লজ্জা পায়। বাবা সন্তানকে সালাম দেয় না, লজ্জা পায়। সন্তান বাবাকে সালাম দেয় না, লজ্জা পায়। এটা তো লজ্জার কিন্তু কিছু নয়। আসসালামু আলাইকুম, তোমার উপর রহমত বর্ষিত হোক। আপনি আপনার সন্তানের জন্য রহমত আল্লাহর পক্ষ থেকে বর্ষণের জন্য দোয়া করবেন, এটা একটা দোয়া। এত লজ্জার তো কোনো কিছু নাই। আজকে ভাই ভাই দ্বন্দ্ব থাকতে পারে না যদি সালামের প্রচলন থাকে। আজকে দেখা যায় অধিকাংশ পরিবার, দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হয়, 1 দিন 2 দিন 3 দিন মান অভিমানে কথা বন্ধ থাকে, দেখা যায় এক পর্যায়ে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়, হয় না? ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। আজকে যদি আল্লাহ নবীর আদর্শ আমরা ফিরিয়ে আনতাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনদের ঘরে গিয়েই সর্বপ্রথম ঘরের সামনে উনি সালাম দিতেন। আহা, কি সোনালী যুগ ছিল। আজকে আমরা এই সংস্কৃতি থেকে দূরে চলে গেছি। আমরাও যদি আমাদের ঘরের মধ্যে
গিয়ে আমাদের বিবিদেরকে সালাম দিতাম। যত অভিমান থাকুক আমার বিবি কি মুখ বন্ধ করে থাকতে পারতো? এই সালামের প্রচলন তৈরি করেন, দেখবেন এই মুসলমানের মধ্যে শান্তি ফিরে আসবে। যদি আপনার কাছে কোনো মানুষ পরামর্শ চায়, ভালো পরামর্শ দিবেন, ভালো পরামর্শ দিবেন। কিন্তু আমাদের সমাজের মধ্যে ভালো পরামর্শ দেওয়ার লোক কম। দেখা গেছে বায়ে বায়ে দ্বন্দ্ব লাগছে, বায়ের সংসারের মধ্যে আগুন লাগছে, তৃতীয় পক্ষ কি করে? পানি না ঢেলে পেট্রোল ঢেলে দেয়। আচ্ছা, আগুনের মধ্যে পেট্রোল ঢাললে আগুন কমে না বাড়ে? প্রত্যেকটা পরিবারের মধ্যে এই তৃতীয় পক্ষ, আজকে দেখা গেছে এটা তার দায়িত্ব ছিল পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া, কিন্তু সে কি করে যে পানিও তরল, পেট্রোলও তরল, পেট্রোল ঢেলে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্ব লেগে দেয়। কিন্তু আল্লাহ হাবিব বলছেন যে না, তোমার কাছে যদি কোনো লোক পরামর্শের জন্য আছে, তুমি সর্বোচ্চ পরামর্শটা দাও, সর্বোচ্চ পরামর্শটা দাও। এই জন্য ভালো পরামর্শ মানুষদেরকে দিবেন, আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। এই কাজগুলো করবেন এবং অসুস্থ লোকদেরকে দেখতে যাবেন, এটা একটা সওয়াবের বিষয়। আজকে সংস্কৃতি হারিয়ে গেছে। আজকে 30 বছর আগে পাড়ার যদি একজন মানুষ অসুস্থ হইতো, মানুষ খোঁজখবর রাখতো। ইমুকরে রাস্তার মধ্যে দেখি নাই, বাজারে দেখি নাই, সে কি করে? অসুস্থ, গিয়ে দেখা যায় বিকাল বেলা রাতে বেলা তারা দেখে আসে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যখন রাতের বেলা কোন রোগী দেখতে যায়, মাগরিব থেকে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমত কামনা করে। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আমার কোন উম্মত যখন কোন দিনের বেলা রোগী দেখতে যায়, ফজর থেকে মাগরিব পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমত কামনা করে। সুবহানাল্লাহ। সামাজিক কাজগুলো বাড়ান। আপনার পরিবারের, আপনার সমাজের একজন লোক অসুস্থ, প্রয়োজনে সমাজের লোকেরা বসেন, আপনার অল্প অল্প করে টাকা একটা ফান্ডিং করেন, ফান্ডিং করে তার চিকিৎসার ব্যবস্থা করে দেন। জেনে রাখেন, যদি আপনার সমাজের কোনো মানুষ বিনা চিকিৎসায় বিছানার মধ্যে কাতরায় মারা যায়, এর জন্য সকলে আপনি আসামি হয়ে যাবেন, আল্লাহ কাঠগড়ার মধ্যে আসামি হয়ে যাবেন। আজকে আপনি মাহফিলের 500 টাকা চাঁদা দিতে পারেন, আপনি ভিন্ন অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি 1000 টাকা চাঁদা দিতে পারেন, কিন্তু একজন অসুস্থ মানুষ, সে চিকিৎসা করার কোনো অর্থনৈতিক সক্ষমতা নাই, তাকে আপনি 200, 300, 500 করে একটা ফান্ডিং করে টাকা দিতে পারেন না। এই জন্য আমি বলবো, সামাজিক কাজগুলো এগিয়ে আসেন, এগিয়ে আসা দরকার। আপনার প্রতিবেশী অসুস্থ থাকলে একটা ফান্ডিং করে তাকে চিকিৎসার ব্যবস্থা করে দেন। কিছু এতিম পরিবার আছে, তার বাবা মারা গেছে, কিন্তু এই মহিলাটা একটা প্রাপ্তবয়স্ক মহিলা মেয়ে নিয়ে বিপদে পড়ে গেছে, বিয়ে দিতে পারে না, তাদেরকে একটা সামাজিক একটা ফান্ডিং করেন, ফান্ডিং করে তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেন। তা আল্লাহ পাক আপনাকে সম্মানিত করবেন। জানা যায় উপস্থিত হওয়ার চেষ্টা করবেন, জানাজায় উপস্থিত হবেন। যিনি মারা গেছেন এই মাইয়াতের আপনার প্রতি অধিকার, আপনি চাই তার জানাজার মধ্যে উপস্থিত হন। এই জানাজায় উপস্থিত হলে কি হয়? মায়েতের পরিবারের সাথে একটা সুসম্পর্ক তৈরি হয়, ঠিক কি না? যত শত্রু থেকে থাকুক, তার মার জানাজার মধ্যে যাবেন, বাবার জানাজার মধ্যে সে যদি দেখে ফেলে, তখন তার মধ্যে একটা আন্তরিক একটা ভালোবাসা তৈরি হয়। কিন্তু জানাজা সওয়াব আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন আমার কোন উম্মত জানাজার মধ্যে উপস্থিত হয়, উহুদ পাহাড়ের সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে উহুদ পাহাড় কতটুকু লম্বা? 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার ফাঁস। এই উহুদ পাহাড়ের সমান সওয়াব আল্লাহ আমার বান্দার আমলনামায় দান করে দেন। সুবহানাল্লাহ। যাবেন, এই সামাজিক কাজগুলা ঘরে তুলুন এবং মুরব্বী যারা আছেন ছোটদেরকে স্নেহ করবেন। তারা যে অন্যায় করে ভালোবাসা দিয়ে তাকে শুধরানোর পরামর্শ দিবেন। অযথা আপনি অন্যায় ভাবে তাদের সাথে আচরণ করে তাদেরকে আরো বিদ্রোহ করে তুলবেন না, বুঝাবেন। নিজের সন্তানকে যেভাবে বুঝানোর এইভাবে বুঝাবেন। আর যুবকরা যারা আছে, আপনারাও আপনাদের মুরব্বীদেরকে সম্মান করবেন। এই সম্মানের অবস্থাগুলা আমাদের সমাজ থেকে কমে গেছে। দেখা যায় বাবার সমতুল্য লোক রাস্তা দিয়ে হাঁটতেছে, সে হাতে বেঁধে সিগারেট নিয়ে হাঁটে। এগুলো অন্যায়। তুমি তোমার বাবারে যেভাবে সম্মান করো, তুমি আরেকজন মুরব্বীরে এইভাবেই সম্মান করো, তাহলে আল্লাহর রহমত, তোমার ভবিষ্যৎ সুন্দর হবে। সুবহানাল্লাহ। এই কাজগুলা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা সকলকে কবুল করুক, সবাই বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু বিরহমাতিকা আস্তাগফির। আসসালাম আয়ে নূরে চশমে আম্বিয়া, আসসালাম আয়ে বাদশাহে আউলিয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অধম গুনাহগার নিমকরাম চরম অবাধ্য গোলাম, তোমার মায়ের বান্দাদের সামনে কিছু অগুছালো কথাবার্তা বললাম, এর মধ্যে যত ভুল বিয়াদি হয়েছে তোমার রহমানুর রাহিম নামের খাতিরে মাফ করে দাও। যা সব হয়েছে হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মুবারকে পৌঁছায়া দাও। আহলে বাইত পাক পাঞ্জাতন সাহাবা তাবে তাবিন আম্বিয়া کرام আউলিয়া کرام দিরহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া যত মকবুল তরিকা আছে আল্লাহ তাদের আউলিয়া এবং তরিকতপন্থীদের রূহে পাকে পৌঁছায়া দাও। চারো মাযহাবের ইমামদের রূহে পাকে পৌঁছায়া দাও। তাদের অনুসারী যারা কবরদেশে শাহীদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। ওনার তরিকার তরিকতপন্থী মায়ের মানুষ মহব্বতে মানুষ বংশধর যারা কবরদেশে শাহীদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে আল্লামা বালাউটি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। ওনার তরিকার তরিকতপন্থী মায়ের মানুষ মহব্বতে মানুষ বংশধর যারা কবরদেশে শাহীদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে জনপুর ফুরফুরার যত শাখা প্রশাখা দরবার আছে তাদের আউলিয়া এবং তরিকতপন্থীদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে দাদা হুজুর কেবলা ফান্দাউকে রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। আমাদের পীর মুর্শিদ হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। আমার বড় সাজি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। মেজু সাজি রাহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে পৌঁছায়া দাও। ফান্দাউক দরবারের সমস্ত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, খুলাফায়ে কেরামগণ যারা কবরদেশে শাহীদ আছেন তাদের রূহে পাকে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে অত্র অঞ্চলের চতুর্দিকে যতগুলা কবরস্থান আছে জানি না তোমার বান্দা বান্দিরা কোন হালতে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ এই মাহফিলের উসিলায় তুমি তোমার বান্দা বান্দিদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরগুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ শুধু অত্র অঞ্চল নয়, বিশ্বের চতুর্দিকে যতগুলা মুসলিম কবরস্থান আছে, যদি কোনো মুসলমান নরনারী আযাবে থেকে থাকে এই মাহফিলের উসিলায় তুমি তাদেরকে নাজাত দান করে দাও। আল্লাহ তাদের কবরগুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তোমার বান্দার আমি গুনাহগারের সাথে বড় আশা নিয়ে হাত তুলছে, তুমি তো জানো তোমার বান্দারা তোমার কাছে কি চায়। আল্লাহ আল্লাহ তোমার একটা বান্দারও খালি হাতে ফেরত দিও না। আল্লাহ আল্লাহ তাদের মধ্যে যারা ব্যবসা বাণিজ্য আছে উন্নতি দান করে দাও। যারা কৃষিকাজের মধ্যে আছে রহমত বরকত দান করে দাও। যাদের সন্তানাদি লেখাপড়া আছে জ্ঞান শক্তি বাড়াইয়া দাও। যাদের সন্তানাদি আত্মীয় স্বজন ভাই বেরাদর বিদেশে আছে মাবুদ রে, মানুষ তো শখ কইরা বিদেশ যায় না। আল্লাহ মানুষ যে শখ কইরা বিদেশ যায় না এটা এয়ারপোর্টে গেলেই দেখা যায়। আল্লাহ
এয়ারপোর্টে যখন বাবার কাছ থেকে সন্তান বিদায় নেয়, বাবার পায়ে দইরা সন্তান কাঁদে, বাবার সন্তান রে বুকে জড়াইয়া নিয়া কাঁদে, ভাই ভাইয়ের গলায় ধইরা কাঁদে, বন্ধু বন্ধুর গলায় ধইরা কাঁদে। এমনও বিদেশি আছে, দেশে বাবা মারা যায়, বাবারে দেখতে পারে না। দেশে মা মারা যায়, মা দেখতে পারে না। বিদেশের মাটির মধ্যে তারা গড়ায় গড়ায় কাঁদে। আল্লাহ আল্লাহ, বিদেশিরা তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ আল্লাহ, যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, যেই দেশে গেলে ভালো হবে, মঙ্গল হবে, দেশ যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ, জানি না কে কোন রোগ সুখ শরীর নিয়ে তোমার দরবারে হাত তুলছে, তুমি তো জানো। আল্লাহ, কার শরীরে কি রোগ সুখ আছে। আল্লাহ, আপনারা সকল প্রকার জাহিরি বাতিনি রোগ থেকে হেফাজত করো। আল্লাহ, আপনারা জাহিরি বাতিনি রোগ থেকে হেফাজত করো। আল্লাহ, আপনারা জাহিরি বাতিনি রোগ থেকে হেফাজত করো। আমাদের মধ্যে যারা অভাব অনটন আছে, অভাব অনটন থেকে হেফাজত করো। যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে, ঋণ থেকে হেফাজত করো। যারা মামলা মুকদ্দমাত পইড়া রইছে, মামলা মুকদ্দমাত থেকে হেফাজত করো। আল্লাহ, যাদের উপযুক্ত মেয়ে ঘরে আছে, বিয়ে দিতে পারতেছেন না, তাদেরকে তুমি সৎ পাত্রের ব্যবস্থা কইরা দাও। যাদের উপযুক্ত ছেলে ঘরে আছে, বিয়ে করাইতে পারতেছেন না, তাদেরকে তুমি সৎ পাত্রীর ব্যবস্থা কইরা দাও। আল্লাহ, যাদের সন্তানাদি হয় না, তাদেরকে তুমি সুসন্তান দান কইরা দাও। আল্লাহ আল্লাহ, আমরা সমস্ত অন ইসলামিক কাজ থেকে হেফাজত করো। আল্লাহ আল্লাহ, আমরা সুদ ঘুষে হাত থেকে হেফাজত করো। আমাদের সমাজকে তুমি জানা বেবিচারা হাত থেকে হেফাজত করো। আল্লাহ, আমরা নামাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও, তরিকতের কাজের প্রতি মহব্বত বাড়াইয়া দাও। ইসলামী শরিয়ার হুকুম আহকাম যত দমানার তৌফিক দান করো। আল্লাহ, আমরা পর্দা মোতাবেক জিন্দেগি বসকায়া দাও। বিশ্বের ঘরে ঘরে মিলাদ কিয়াম চালু করে দাও। যে কাজ করলে নবীর প্রেম মহব্বত অন্তরে উদয় হয়, এইগুলা বেশি বেশি করার তৌফিক দান করো। আল্লাহ, বেশি বেশি সুন্নতি আমল দান করে দাও। আল্লাহ, তুই কাদির জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তো হামরার নিগানা, বুলবুলে বাগে মদিনা, কুররাতুল আইনে রাসূল, ইয়ানে বিবি ফাতেমা খৈরুন নিসা কি ওয়াস্তে। हर तरफ से फौज गम ने आँख गिरा है मुझे, दे फनाया रब शहीदे करबला की वास्ते। एलाही अल मिनो अल्लाह परुवार, दस्त जोरे ডাকি মাবুদ আমরা গুনাহগার, গুনার পূজা মাথায় নিয়া কান্তেছি, মাফ করো মাবুদ তুমি এলাহি। গুনার গরে আমরা দিয়াছি সাতার, কি হালে তো রিব মাবুদ আমরা গুনাহগার, তোমার দয়া ছাড়া গতি নাই আমরা। আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। মাবুদের জীবনের যেদিকে তাকায় শুধু গুনার পাহাড় আর পাহাড় দেখা যায়। আল্লাহ, ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পেছনে তাকাই, শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। আল্লাহ, জীবনে এতগুলা গুনাহ করেছি যার কোনো সীমারেখা নাই। আল্লাহ, তুমি যদি আমাদের গুনার দিকে তাকাও, আল্লাহ, এই দোয়া কবুলের আশা করা যায় না। আল্লাহ, তুমি আমাদের গুনার দিকে তাকাইও না। আল্লাহ,
তোমার রহমানুর রাহিম নামের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে তুমি মাফ করে দাও। আমরা রে তুমি পবিত্র বানায়া দাও, আমরা রে তুমি নিষ্পাপ বানায়া দাও, আমরা রে তুমি মাসুম বানায়া দাও, আমরা রে তুমি বেগুনাহ বানায়া দাও। তুমি যদি মাফ না করো আমরা কার দুয়ারে হাত বাড়াবো আল্লাহ? তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাবো আল্লাহ? সুখে দুঃখে সর্ব অবস্থায় তোমার দরবারে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। মাবুদ রে, যখন প্রথমে এই মাহফিলে আসছিলাম আমার পাশের মধ্যে বালাউডি সাহেব বৈশা রইছিল। এই চেহারাটা আর দেখতেছি না, কলিজার মধ্যে বড় ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আজকে চেয়ার আছে, প্যান্ডেল আছে, তোমার আল্লাহর তোমার মাহবুব বান্দা নাই। এইভাবে তোমার কত বান্দারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন তো হইতে পারে এই মাহফিল জানি কার জীবনের শেষ মাহফিল হইয়া যায়, এই দোয়া জানি কার জীবনের শেষ দোয়া হইয়া যায়। এই মাহফিল যখন ছিল এই মাহফিলের মধ্যে তোমার কত বান্দার আসছে, আজকে অনেকেই নাই, কবরে শুয়ে গেছে। আল্লাহ তুমি আপনারে মাফ করে দাও আল্লাহ। মাহবুদ রে, এমন তো হইতে পারে মাহফিল শেষে বাড়ি গেছি, কার বাড়ি জানি মালাকুল মাউত দাঁড়ায়া যায়, কে জানি আজকে জীবনের শেষ ঘুম ঘুমায়া যায় আল্লাহ। এমন তো হইতে পারে মাহফিল, এমন তো হইতে পারে আগামীকাল কোন মসজিদের মাইকে জানি এলান হয়ে যায়, কে জানি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমি স্বীকার করতেছি আমি গুনাহগার, আমি যে কত বড় গুনাহগার আমি ছাড়া আর কেউ জানে না আল্লাহ। আমি গুনাহগারের গুনার দিকে না তাকাইয়া তোমার হাবিবের উসিলা নিয়া তোমার দরবারে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহ খাতারে মাফ করে দাও। মাবুদ রে, জানি না কার দরদি বাবা নাই, বাবা হারাইয়া এতিম বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ। জানি না কার দুঃখিনী মা নাই, মা হারাইয়া এতিম বেশি তোমার দরবারে হাত তুলছে আল্লাহ। জানি না কার মাও নাই, বাবাও নাই। মাবুদ রে, যার বাবা নাই সে বুঝে বাবা হারার যন্ত্রণা, যে বাপ বইলা ডাক দিতে পারে না সে বুঝে বাবা হারার বেতন। বাবা এমন এক বাবা, সন্তান যদি মনটা বেজার কইরা করে বৈশা থাকে, বাপ যখন ঘরে গিয়া দেখে সন্তানের মন বেজার, বাবা একবার নয় দুইবার নয় বারবার জিজ্ঞাসা করে, কিরে বাবা তোর কি হইছে, তোর মনটা কেন বেজার? তোর মনটা বেজার দেখলাম আমি বাপ সহ্য করতে পারি না। এই বাবা যার কবরে আছে মাফ করে দাও আল্লাহ। যাদের বাবা দুনিয়া আছে নেক হায়াত দান করে দাও। যার মা নাই রে, তার তো কিছুই নাই। মা যার নাই তার মতো এতিম আর নাই। মা এমন এক মা, সন্তান যদি অসুস্থ হয়ে বিছানায় পইরা থাকে মা পাগলের মতো হইয়া যায়। এমন মা আছে রে, আল্লাহর দরবারে হাত তুলে বলে, মাবুদ আমার সন্তান রে তুমি আর কষ্ট দিও না, আমার সন্তানের কষ্ট আমি মার সহ্য করতে পারি না, প্রয়োজনে আমার সন্তানের রূপটা তুমি আমারে দিয়া দাও, তারপর আমার সন্তানের আর কষ্ট দিও না। মা এমন এক মা, সন্তান যদি বিদেশে থাকে, সন্তান যদি চাকরির জন্য বাড়ির বাহিরে থাকে, মা যখন জানে
আগামী কাল আমার সন্তান আমার বাড়িতে আসবে। মা সকাল দিকে রাস্তার দিকে তাকাইয়া থাকে, একবার দরজা খুইলা তাকায়, আর একবার জানালা খুইলা তাকায়। পরিবারের লোকেরা ডাক দিয়া বলে, মা আপনি কেন এত ছটফট ছটফট করতেছে? মা ডাক দিয়া বলে, তোমরা বুঝবা না, আমার কলিজার টুকরা সন্তান অনেক দিন ধরে বাড়িতে থাকে না। আমার ছেলে বাড়িতে আসতেছে, এর চেহারাটা না দেখলে আমি মার কলিজা ঠান্ডা হবে না। এই মা যার কবরে আছে মাফ কইরা দাও আল্লাহ। যাদের মা দুনিয়া ছেড়ে খায়াত দান কইরা দাও আল্লাহ। এই মাহফিলে তুমি কবুল করো, এই মাহফিলেও সিলাই অত্র অঞ্চলে তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ এই মাহফিলে যারা যে যেভাবে সহযোগিতা করছেন তাদের দান রে তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আপনারে মক্কা মদিনা না নিয়া কবরে ডাক দিও না, মদিনা না নিয়া কবরে ডাক দিও না। মদিনা না গিয়া কবরে যাইতে চাই না আল্লাহ। যদি কারো মদিনা যাওয়ার ভাগ্যে নালিকা রাখো তাহলে মদিনাওয়ালারে দেখাইয়া দাও আল্লাহ, মদিনাওয়ালারে দেখাইয়া দাও আল্লাহ, মদিনাওয়ালারে দেখাইয়া দাও আল্লাহ। আল্লাহ তোমার হাবিবরে বারবার দেখাইয়া দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ মৌত যখন দিবে ইমানের সহিত মৌত দিও, বেঈমান বাড়ায় মৌত দিও না আল্লাহ। আল্লাহ সর্বাবস্থায় হক কথা বলার তৌফিক দান করো, হক ভাবে চলার তৌফিক দান করো, হালাল খাওয়ার তৌফিক দান করো, হালাল রুজি রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমরা দিনদার ইমানদার নামাজি বান্দা হিসেবে কবুল করো, তাকওয়াবান পরহেজগার আল্লাহওয়ালা হিসেবে কবুল করো আল্লাহ। আল্লামা ফুলতুলি সাহেব কিবলা, আল্লামা বালুটি সাহেব কিবলা নেক নেক তাওয়াজ্জুহ নসিব করো আল্লাহ। আল্লাহ আমরা তরিকতের পূর্ণ নিয়ামত দান করে দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে তরিকতপন্থী হিসেবে কবুল কর আল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলে কবুল কর আল্লাহ। আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল কর আল্লাহ। আল্লাহ আমরা কোনো দুনিয়াদার ব্যক্তির কাছে হাত পাতি নাই, আমরা কোনো ধনাঢ্য ব্যক্তির কাছে হাত পাতি নাই, গোলাম মনিবের দরবারে হাত তুলছি আল্লাহ। আল্লাহ আমাদের হাত কেড়ে ফিরে দিও না আল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারা কাঁদতেছে আল্লাহ, তারা চোখ দিয়ে পানি ফেলাইতেছে আল্লাহ। তারা বিনে বিনে চেয়েছে, বলেন 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 না, যার যা কথাগুলো আমার আল্লাহ কাছে বলেন। বলা যায় না কার উসলেই দোয়া কবুল হয়ে যায়, বলা যায় না কার হাতের উসলেই দোয়া কবুল করে ফেলে। আমাদের সামনে এই প্রখ্যাত বুজুর্গ সাহিত্য আছে, কাদের কাদের যার যা কথা নিয়ে আমার আল্লাহ কাছে বলেন, আমার আল্লাহ কাছে বলেন। দুইটা ফুটা চোখের পানি ফালান, আমার আল্লাহ চোখের পানি বড় পছন্দ করে। যাদের চোখের পানি আসারা খান্দার ভান ধরেন, খান্দার চেষ্টা করেন। চোখেতে পানি আইলে আসলে আসুক, না আসলে নাই, আমার আল্লাহ দেখুক আপনি খানতেছেন, আমার আল্লাহ দেখুক আপনি খানতেছেন। যার যার চাওয়ার দরকার আমার আল্লাহ কাছে যান, যার যা পাওয়ার দরকার আমার আল্লাহ কাছে চান। আল্লাহ তোমার বান্দারা খানতাছে আল্লাহ। আল্লাহ তুমি তারা খালি হাতে ফিরত দিও না আল্লাহ। তারা অভাবও পইরা খানতাছে আল্লাহ, তারা ঋণও পইরা খানতাছে আল্লাহ, তারা মামলা মকদ্দমত পইরা খানতাছে আল্লাহ, তারা পারিবারিক অশান্তি নিয়ে খানতাছে আল্লাহ, তারা বিদেশ যাওয়ার জন্য খানতেছে, বিদেশিরা ভালো থাকার জন্য পরিবারের লোকেরা খানতেছে আল্লাহ, চাকরি পাওয়ার জন্য বেকাররা খানতেছে আল্লাহ, ছেলে মেয়ের বিয়ে শাদী হয় না, দিতে পারে না, করাইতে পারে না, এই জন্য খানতেছে আল্লাহ। অনেকের সন্তানগুলা মা বাবার অবাধ্য হয়ে গেছে এই জন্য কাঁদতেছে, অনেকে ব্যবসা বাণিজ্যে লাভবান হইতেছে না এই জন্য কাঁদতেছে আল্লাহ। তুমি তাদের খালি হাতে ফিরত দিও না আল্লাহ। তোমার কি দয়া লাগে না আল্লাহ? তোমার কি মায়া লাগে না আল্লাহ? তোমার কি দরদ লাগে না আল্লাহ? আল্লাহ সকলে তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। আল্লামা বালাউঠি সাহেব রহমতুল্লাহ নেক নজর দাও আল্লাহ। আল্লামা বালাউঠি সাহেব রহমতুল্লাহ আউলাদরা তুমি কবুলা মঞ্জুর করো আল্লাহ। সাহেব যারা সকলে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ বালাউঠি সাহেবের যে স্বপ্ন ছিল তাদের মাধ্যমে যাতে বাস্তবায়ন হয় এই ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমরা একজনটা খালি হাতে ফিরত দিও না আল্লাহ। আল্লাহ আল্লামা ফুলতুলি সাহেবকে আপনার উসিলা নিয়ে তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ তুমি আমরা খালি হাতে ফিরত দিও না আল্লাহ। আল্লাহ 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 পর্দারলে মা বোনও খানতেছেন আল্লাহ, পর্দারলে মা বোনদেরকে তুমি খালি হাতে ফিরত দিও না আল্লাহ। আমি গুনাহগার তাদেরকে তোমার কুদরতের রাজা হাওলা করে দিয়ে গেলাম আল্লাহ। আমিও হাওলা হইলাম, সহি সালামতে ফান্দাউক দরবার শরীফে যাওয়ার তৌফিক দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আমি কোনো বক্তা না, আমি কোনো ওয়াজিও না,
কিন্তু বালাউটি সাহেব বড় ভালোবাসতেন, মহব্বত করতেন, এই জন্য আশা। আজকে যখন আমি গেট দিয়ে ঢুকি তখন বালাউটি সাহেবের চেহারাটা বড় চোখে ভাসতেছে। আল্লাহ আমার কিভাবে জড়াই ধরছিলেন আমি এগুলো ভুলতে পারি না। আল্লাহ আল্লাহ এই মহান অলির নেক নজরে একটা অর্জনটা নসিব করো। আল্লাহ আল্লাহ সকলে তোমার কুদরত হাওলা করে দিয়ে গেলাম। সাল্লাল্লাহু আলা খায়রি খালকি মাজহার লুতফি নূর আরশি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাগে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।